চলে যাচ্ছে। ওকে, আর যাই বলো সৌরভদা, এই যে হুটহাট করা প্ল্যানগুলোই হয়। বহু প্রতীক্ষণের পরে আমাদের চিকেন হয়ে গেছে রেডি, লেমন পেপার চিকেন। আরে ওহো, क्या बात क्या बात। এটা এই যে চিকেন খেয়ে দেখি। আজকে রাত্রিবেলা আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়েছে সৌরভদার এখানে রুটি আর চিকেন খাবো, তাই তো? তার জন্য এই আমাদের অরিজিৎ দা আর আমাদের সুমিত মিলে চিকেন আনা। চিকেনে কি কি গেল স্যার? কি গেল বলে দেন। এইগুলো তো সব অরিজিৎ দার রেসিপি। হ্যাঁ, তো সেটাই তো, কি কি গেছে বলে দিন। প্রথমে গেল নুন হলুদ, তারপরে গেল গোলমরিচ গুঁড়ো, তারপরে গেল পাতিলেবু, তারপরে আদা রসুন বাটা আর টক দই আর লঙ্কা। এটা দিয়ে এখন পুরো চিকেনটা আজকে হলো রান্না করছে অরিজিৎ। আজকে আমাদের শেফ অরিজিৎ দা, সো ভেরি নাইস। আর আপনি হেল্পিং হ্যান্ড আর আমরা খাইং হ্যান্ড, আমরা খাইং মুখ, আমরা এখন খাবো। চলো এই দেখা কিরকম, মানে ভালোই হবে মনে তো হচ্ছে ভালো হবে। গন্ধটা একদম মোটামুটি ভালোই বেরিয়েছে। শীতকালের প্রথম পিকনিক টাইপের আমাদের মধ্যে। এখানে পেঁয়াজ রয়েছে, এখানে লেবু তো গেছে। হ্যাঁ বললাম তো, লেবু বলেছিস? লেবু গেছে, আবার টক দইও গেছে। দুটোর তো কেস। আবার গোলমরিচও গেছে। কেন স্যার? এটা নাম হচ্ছে লেমন পেপার চিকেন। লেমন পেপার চিকেন করছেন। ও ভাবা যায়। তাহলে অরিজিৎ দা, আপনি শেফ। লেমন পেপার চিকেনের জন্য চিকেন কি এখন কতক্ষণ থাকবে এখানে? মোটামুটি কতক্ষণ থাকে? মোটামুটি আধা ঘন্টা রাখলেই হয়। অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে আমাদের হঠাৎ করেই, মানে আমাদের হুটহাট করে প্ল্যানিং হয়। কি অরিজিৎ দা? একদম হুটহাট করে আমাদের প্ল্যানিং হয় এবং হুটহাট করে প্ল্যানিং গুলো দেখবে যখন তখন তোমার সাথে ঘটবে। কিন্তু যেগুলো দেখবে দুদিন, মানে অনেকদিন ধরে প্ল্যানিং করবে, এই জামা কাপড় কিনবে, এই কিনবে, সেই কিনবে, হবে, কিন্তু সেইগুলো হবে না কখনোই, মানে হয় না, বেসিক্যালি হয় না। কিন্তু লেমন পেপার চিকেনের জন্য কি কি গেল? তেলের ভেতরে গেল তেজপাতা, গেল গোটা জিরে, গেল পেঁয়াজগুলো ভাজাভাজি চলছে। ওকে, আবার অনেকে বলতে পারেন এই কড়াইটা এত কালো কেন? কালো হচ্ছে জগতের আলো, সেটাই মনে করবেন, তাই কি? ওকে, আজকে আমাদের মেন শেফ অরিজিৎ দা এবং হ্যান্ড শেফ মিস্টার বলুন সুমিত ঘোষ। ওকে, এখন কিন্তু আমাদের ভাজাভাজি চলছে এবং ভাজাভাজি যত সুন্দর হবে ততই সুন্দর খাওয়া হবে। কি বলুন? আমরা ভেজে নিয়ে সেকেন্ড পার্টে আসছি। ভেজে নিয়ে আস্তে আস্তে আমরা সেকেন্ড পার্টে আসবো। কন্টিনিউয়াসলি ভাজা চলছে। চলো, আর আজকে বাই দ্য ওয়ে, আজকে একটা কথা বলে দিই, আজকে কিন্তু আমি বাড়িতে নেই। আমি বাড়িতে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাবো। তো আজকে বাড়ির ভিডিও আসছে না, আজকে এটাই থাকছে। আবার আগামীকাল থেকে নতুন ভিডিওর সাথে দেখবো সব কিছু। তবে আজকে লেমন পেপার চিকেনের প্রপার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। এবার আমাদের সুমিত কিন্তু আটা কিন্তু গণেশের তো পুরো অ্যাড হয়ে যাচ্ছে রে, কচি করে। গণেশ কিন্তু 1 পয়সা দিচ্ছে না, ফালতু দেখিয়ে লাভ নেই আমাদের। গণেশের রুটি ভালো কি খারাপ সেটা পরে বলছি। ভাই দাদা, এখন কিন্তু আমাদের রুটি এখানে মাখামাখি চলছে। একটা ছেলে কি সুন্দর রুটি মাখতে পারে, আজকে এটাই তার প্রমাণ। ঠিক আছে, মেয়েরা শুধু বলে আমরাই ভালো পারি, কিন্তু না, আসল প্রমাণ হচ্ছে রুটি বেলতে পারবে। রুটি রহস্য আছে। আচ্ছা, সুমিত যখন প্রথম মানে আসলো এখানে, তারপরে ও প্রথম রুটি বেলতে পারতো না। আচ্ছা, প্রথম একদিন বললাম বেলতে পারবি, ও পুরো বেলেছিল ভারতের ম্যাপের মতো। আচ্ছা, তারপরে আমি দেখিয়ে দিয়েছি, তারপরে এখন মানে বাই দ্য ওয়ে তুমিও বেলতে পারো, এটা বলতে চাইছো? কিংবা আমি ওকে শিখিয়েছি। জিজ্ঞেস তাহলে কি আজকে আজকে কি তুমি বেলে খাওয়াবে আমাদের? না না, না খাওয়াবে না। ঠিক না, এগুলো ঠিক না। হ্যাঁ, এটা একটা ভাঙা আছে, উনি পারবে না। ও তাহলে তো বলতে হবে এখন ওনার থেকেও আপনি কিছু ভালো পারেন। হ্যাঁ অবশ্যই, আমার কাছ থেকে শিখলো, এখন ও ভালো পারে। এটা বলতেই क्या बात। বেনি মাধবের কিন্তু মানে একদম মূল কেন্দ্রবিন্দু যদি বলতে হয়, মানে এই ক্যাফেটার বলতে হয়, তাহলে কিন্তু এখন এই মুহূর্তে ও ঠিক আছে। আজকে এখন বেনি মাধবের যত খাবার দাবার তোমরা ট্রাই করো, চায়ের দোকানের কথা বলছি না, আমি বড় দোকানটার কথা বলছি, পুরো রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট রেডি হয়নি, ফিউচারে তো বেনি মাধব রেডি হবেই, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেটা পেঁয়াজটা ভাজাভাজি করার পরে মাংসগুলো কিন্তু ম্যারিনেশন করা, যে মাংসটা সেটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, আর যাই বলো সৌরভদা, এই যে হুটহাট করা হুটহাট প্ল্যানগুলোই হয় না। আর প্ল্যানিং দেখো হঠাৎ করে, কিন্তু হট করে মানে 15 মিনিটের মধ্যে বললাম যে চিকেন দেখ, পাস নাকি? একদম। আর দেখ আমি দেখ, তোর হলো ও কিন্তু চিকেন পাইনি তখনও। না, আমি আলু পেঁয়াজ আদা রসুন গুলো কিনে ফেলেছো। এইবার ও বলছে ঠিক আছে দাঁড়া দেখছি, তারপরে গিয়ে বললো হ্যাঁ না পেয়ে গেছি। হ্যাঁ, আর তারপরে আমাদের একটু মনে শান্তি হলো যে রাত্রিবেলা খাওয়া অন্তত যাবে।
আর তারপরে লেমন পেপার চিকেন, তো আমার অরিজিৎ দার হাতে। চলো, তার সাথে আমাদের স্যারের হাতের রুটি। ক্যা বাত! বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। আচ্ছা, চিকেনের সাথে সাথে এবার কি যাচ্ছে স্যার একটু বলবেন? একটু অল্প জিরে গুঁড়ো। জিরের গুঁড়ো যাচ্ছে। কালারটা কি এরকমই থাকবে স্যার? মোটামুটি এরকমই হবে। এরকমই হবে তাই তো স্যার? ওকে, মানে লেমন পেপার চিকেন কালারটা এরকমই হবে বেসিক্যালি। বেসিক্যালি দেখো সবারই নিজস্ব নিজস্ব একটা রেসিপি থাকে, একদম একবার অ্যাকুরেট রেসিপি কারোর হয় না, সবার নিজস্ব টাচ থাকে একটা। ওকে, আচ্ছা, দেখা যাক নিজস্ব নিজস্ব টাচ কি হয়। আর আমাদের যদি চটপট রান্না, তাড়াতাড়ি খাওয়া এবং তারপরেই ঘুমোতে যাওয়া। সত্যি কথা বলতে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম তো এমনি বলিনি, জীবনের সাথে খাওয়া অতপ্রতভাবে জড়িত। খাবার না থাকলে জীবনে আর কি আছে বলো তো? তার জন্যই বলি খেতে থাকো, বাঁচতে থাকো, আর জীবনের আনন্দ নিতে থাকো। কি বলছো? কিন্তু তোর আগের ডায়লগটা এখন আর বলিস। এ বাই দ্য ওয়ে, বলো তাহলে তুমি। খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম। খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন পাকা কলসির মতো। আর যা দেবে অঙ্গে তাই যাবে এই সঙ্গে। আমাদের সঙ্গে সব সময় যায় আর কি। মাংসটা কিন্তু একদম দেখা যাচ্ছে ফুটছে, এবং কচি কচি করে ফুটছে একদম এরকম। এবার স্যার কি যাচ্ছে স্যার? এই তো চিকেনের মিট মশলা, চিকেন মশলাও দিচ্ছি। ওকে ওকে, এখন মিট মশলা যাচ্ছে। ওকে, খুব সুন্দর। অনেক রকম মশলা কিন্তু আপনি ইউজ করেন স্যার। অল্প অল্প দিই, অল্প অল্প করে স্বাদের জন্য। স্বাদের জন্য, কারণ অল্প স্বাদ বাড়াবে অনেক বড় মেয়ে আছে। কারণ মাংস মানেই আলাদা ইমোশন, আর এই মাংস এক একজনের খাবারের রান্না করার পদ্ধতি এক এক রকম। তোমার বাড়ির মা আর আমার বাড়ির মায়ের রান্নার পদ্ধতি একরকম হতে নাই পারে। তোমার বন্ধু আমার বন্ধু, তোমার দাদা আমার দাদার একেবারেই আলাদা হবে। আর এই আলাদাটি টেস্টটা কিন্তু একেবারে ডিফারেন্ট হয়। এই যে ব্যাপার। চলো, কিন্তু আমাদের বন্ধু বান্ধব দাদাদের মধ্যে এক একজনের কাজ এক এক রকম। কেউ রুটি করতে পারে, কেউ করতে পারে মাংস, কেউ এনজয় করতে পারে, কেউ করতে পারে ভিডিও। সব মিলিয়ে ফাটাফাটি ব্যাপার স্যাপার কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আর সব মিলিয়েই কিন্তু আমাদের এই জীবন ধারণ, সব মিলিয়েই কিন্তু আমাদের এই মজা। স্যার এখন কি বলছেন স্যার আপনি? লাস্ট ফিনিশিং টাচ একটু গরম মশলা ছড়িয়ে ঢেকে দেবো, ব্যাস রান্না রেডি হবে। ওকে স্যার, আলু দিলেন না স্যার? না, আলুটা দিলাম না আজকে আলু দিলেনই না? মানে লেমন পেপার চিকেনে আলু যায় না? না যায় না। ওকে, তাহলে বাড়বে কি করে স্যার? রুটি দিয়ে কি করে খাবো স্যার? দেখি আমরা অ্যাডজাস্ট করে নেবো, বন্ধু বান্ধব রুটি দিয়ে খেয়ে নেবো। 1 কেজি চিকেন আমরা মাত্র সর্বসাকুল্যে 4 জন। ওই 250 করেছে। মানে অনেক, যদিও আমরা একটু হাগুড়ে বেশি। বুঝে গেছে। যাই হোক, এখন কিন্তু টকবক করে ফুটছে। চিকেনটা দেখে তোমাদের কেমন লাগছে বলো? লেমন পেপার চিকেন ইজ রিয়েলি অ্যামেজিং লুকিং। ওয়াও। আচ্ছা, তারপরে ম্যারিনেট করা ছিল। আচ্ছা, লাস্ট ফিনিশিংটা পেপার দিয়ে একটু ব্ল্যাক পেপার চলে যাচ্ছে। ওয়াও, কি কেমন লাগছে বলো লেমন পেপার চিকেনটা আমাদের হাতে? আমরা প্রপার ওয়েতে জানি না কতটা ভালো হবে কি না কি, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের মতন করে খাওয়ার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানানো। এবার কিন্তু আমাদের সুমিত রুটি করবে। এই যে এখন সুমিত কিন্তু রুটি বেলাবেলি শুরু করে দিয়েছে অলরেডি, খুব ভালো। এবার রুটি ভাজবে যখন, তখন আমরা দেখবো ইন্ডিয়া পাকিস্তান কি না, ভাজার সময় ইন্ডিয়া পাকিস্তান কি, বেলার সময় ইন্ডিয়া পাকিস্তান। ও মাই গড, একদম গোল গোল দাদা, বা রাউন্ড শেপ, কে বাত। ছেলেরা কি করছো শেখো। বৌমা খুশি হবে, শুধু খুশি না সঙ্গে সুখীও হবে। বৌমা ও বৌমা আছে, ধরে নিয়েছি। স্যার আপনি রুটি কি স্যার এরকম ভাবেই করেন স্যার? মানে রুটি কি ছেকেন না? না, এইখানে থাকলে এরকম ভাবে, এরকম ভাবে নাকি? কে বাত, খুব সুন্দর। একদম মনে হচ্ছে ডিমের অমলেটের মধ্যে রুটি হচ্ছে। কে বাত, এরকম ভাবে কিন্তু আমাদের রুটি ফুটি চলে। এরপরে আমরা একটুখানি খাওয়াতে আসবো। বহু প্রতীক্ষণের পরে আমাদের চিকেন হয়ে গেছে রেডি, লেমন পেপার চিকেন। আর এই হচ্ছে চিকেনের রেডি। আমরা একটু প্রথমে টেস্ট করবো, টেস্ট করে তোমাদেরকে বলবো যে আদেও কেমন হয়েছে আমাদের অরিজিৎ চিকেন, কেমন হয়েছে। ও হো হো হো, আহা। দেখো আমরা তো ছেলে পিলে মানুষ, একটুখানি তৈরি হতে হতেই খেতে ইচ্ছা করে কি না বলো? করে তো, তার জন্যই তো একটু খাবো। এই যে আহা, চলো একটু ট্রাই করি আর সবাইকে একটু একটু করে খাওয়াবো আর বলবো সবার কেমন লাগছে। অরিজিৎদা কিন্তু আমাকে হাতে করে দিয়ে দিচ্ছে। আই লাভ ইউ। রুটি একদম নরম রুটি, সুন্দরভাবে আমাদের সুমিত করেছে। জাস্ট গ্রেভিটা দিয়ে, এই যে গ্রেভি, চিকেনটা সফট দেখো গরম। ওরে বাবা রে, মারাত্মক গরম রে ভাই। এ তো এখন ডাইরেক্ট কড়াই থেকে তোলা, ডাইরেক্ট কড়াই থেকে তোলা, সত্যি মানে ভাবা যাচ্ছে না এটা। এই যে চিকেন খেয়ে দেখি,
লেমন পেপারের লেমনের টেস্টটা টক টক ব্যাপারটা, হালকা ঝাল, শীতে হালকা ঝাল, হালকা চিকেনের টেস্ট, ও জমে যাচ্ছে পুরো। সবাই অপেক্ষা করছে কখন দেবো। না অপেক্ষা না, মানে আমি ভাবছি এত গরম জিনিস মুখের ভেতরে গেলে কি পরিস্থিতি হবে। গরমে গরম, আহা, একটু সামনে এসে মায়া বাড়াতে হবে। একটু চিকেন দিয়ে, গ্রেভিটা দিয়ে। সৌরভদা কি বলছে শুনবো আমরা। এরকম মারাত্মক, মানে আমি কিছু বলতে পারছি না। মানে আমি অরিজিৎ দা এত সুন্দর রান্না করে আমি জানতাম না, ভাবতে পারছি না সত্যি, রিয়েলি আমাদের মধ্যে এত ট্যালেন্ট। ধোঁয়াটা কিন্তু উঠছে এখন, চিকেন ধোয়া উঠছে। এবং তারপরে আমাদের সুমিত আছে, সুমিতের মুখে একটু দিয়ে দিই। সুমিত কি বলবে? ভাববে তারপর বলবে সময় লাগে, ও ভাবতে সময় লাগে, তারপরে বলবে ভালো ভালো, কতই সুন্দর হয়েছে। আজকে বলছে না ভালো না। ওকে, এরপর আমরা অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদার কাছে আসবো। এই যে চিকেনটা একদম রুটিটা দিয়ে, রুটিটা ছোট হয়ে গেছে। না না, ছোটই ছোট, ঠিক আছে। আরে ব্যাপারটা কি বলো তো, আমার হাতও বড় ওঠেও বড়। আর এই হচ্ছে স্যার, আপনার কেমন লেগেছিল বলবেন স্যার? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলুন স্যার। রান তো নিজেই করেছি, কি আর বলবো নিজের কথা। তা খারাপ হলো ভালো হলো খারাপ বলবে, এটা বড় কথা না। পার্সোনালি বলছি, ইটস রিয়েলি অ্যামেজিং। শর্ট চিকেনটা কতটা নরম দেখো, বুঝতে পারছো তো কিরকম সফট, লিটারেলি অ্যামেজিং খেতে। আজকে রাত্রে ভিডিও এটুকু থাকছে, দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।